আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গুরু দ্রোণাচার্য এবং বিদুর এর মতন পরাক্রম বীর আছেন, ঠিক ওখানে অন্যদিকে দুর্যোধন এবং শকুনির মতন লোকেরাও তো আছেন। তাহলে দেরির জন্যে আশ্চর্য কেমন? আপনি একদম ঠিক বলেছেন যদুকুলের শ্রীমণি। ওরা তো কখনোই চাইবে না যে পাণ্ডবদের শক্তিদের বৃদ্ধি হোক অথবা ওদের কেউ সাহায্য করুক। এই কথা সত্যি মহারাজ, কিন্তু পাণ্ডবদের জীবিত হওয়ার খবর যে কোনো সাধারণ কথা নয়। এই খবরটা শান্ত সমুদ্রে যে জোয়ার ভাটার আসার মতন খবর আছে। কৌরব তো নিশ্চিন্ত হয়ে বসে আছে যে পাণ্ডবদের মৃত্যু হয়ে গেছে। আর দুর্যোধন তো হস্তিনাপুরের যুবরাজও ঘোষিত হয়ে গেছিল যে। হ্যাঁ মধুসূদন, আমি ওই যুবরাজের পাত খবর পেয়েছিলাম, আর ওই পদের অধিকারে দ্রৌপদী স্বয়ম্বরও এসেছিল। তাহলে আপনি অধীর কেন হচ্ছেন? সময়ের প্রতীক্ষা করুন না। আমি অধীর হচ্ছি না, আমি তো পাণ্ডবদের সাথে কর্মগতভাবে অন্যায় হচ্ছে তার জন্য চিন্তিত। এনাদের নিজস্ব অধিকার এদের সম্মানের সাথে পাওয়া একদম উচিত। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমার থাকতে কোথাও কোনোই অন্যায় হতে পারে না। কেন দাও ভ্রাতা? আমার আর আমার মাতার আপনাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে যদুকুল ভূষণ। তাহলে বিশ্বাসম ফলদায়কম দাও ভ্রাতা। আপনারা কল্পনা করুন, যদি হস্তিনাপুর থেকে কোনো খবর না আসে তাহলে তো আপনি জেনে নিন আমরা যুক্তি দিয়েই নয়, শক্তি দিয়েও পাণ্ডবদের অধিকার দেওয়াতে সমর্থ আছি। কিন্তু আমাদের এই মন্ত্রণার উপহার কি, এটাও তো আমরা জানি না যে আমরা এরপরে কি করব। এই পাঞ্চাল রাজ্যের জন্যে আপনার কি আজ্ঞা যদুবংশের শ্রীমণি? এই যে আমরা 1-2 দিন আরো প্রতীক্ষা করি। হস্তিনাপুর থেকে যদি কোনো খবর পেয়ে যাই তাহলে ঠিক আছে, অন্যথা আমরা স্বয়ং মহারাজ দ্রুপদের সাথে হস্তিনাপুর বেরিয়ে যাব, আর ওখানে রাজসভাতেই পাণ্ডবদের পক্ষ প্রস্তুত। কি সমাচার আছে প্রতিহারী? মহারাজের জয়। হস্তিনাপুরের একজন দূত এই সময় মহারাজের সাথে দেখা করার জন্য প্রত্যাশী। অনুমতি আছে। পাঞ্চাল দেশের মহাপ্রতাপী সম্রাটকে কুরু দেশের রাষ্ট্রদূতের প্রণাম স্বীকার করুন। স্বীকার করলাম। বলো রাজদূত, হস্তিনাপুর রাজ্যে সব ঠিক আছে তো? সবাই ভালো আছে মহারাজ। মহাপ্রতাপী সূর্যবংশের সম্রাট ধৃতরাষ্ট্র আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ওনাকে অভিবাদন দিও রাজদূত। আর আপনাকে রাজকুমারীর বিয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। ওনাকে আমার ধন্যবাদ জানিও রাজদূত। আর কিছু বলল না? বলেছেন মহারাজ, উনি নিজের ভ্রাতা মাতা কুন্তির পুত্রদের আশীর্বাদ পাঠিয়েছেন। উনি এই খবরও পাঠিয়েছেন যে উনি ওনার পুত্রবধূর স্বাগতের জন্য অত্যন্ত কৌতূহলে আছেন। সেই জন্য উনি মহারাজ দ্রুপদের কাছে প্রার্থনা করেছেন যে উনি নিজের পুত্রী দ্রৌপদীকে বিদায় দিয়ে ওনাকে নিজের শ্বশুরবাড়ি যাবার আজ্ঞা দিন মহারাজ। হস্তিনাপুরের রানী এবং প্রজা তার নতুন নববধূকে দেখার জন্যই তো ব্যাকুল হয়ে উঠেছে। সেই জন্য আমি মহামন্ত্রী বিদুরের আজ্ঞা নিয়ে রাজ্যজিত এবং দাবিদার আভূষণের সাথে আপনার কাছে এসেছি।
রাজদূত, আমি মহারাজা ধৃতরাষ্ট্রের প্রস্তাব স্বীকার করলাম। প্রথমে তুমি যাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছ, আমাদের অতিথি ঘরে গিয়ে বিশ্রাম করো। যথা আজ্ঞা মহারাজ।